যতই দিন যাইতেছে ততই তুই সুন্দরী হয়ে উঠতেছস। হ্যাঁ, আর একটা বাজে কথা না, আর একটা বাজে কথা বললে না জিপটাই না একদম কাটটা লমু। দাদি একটা কথা বলবো? হ্যাঁ, ধরো হঠাৎ আবার পালকি আমার জীবনে ফিরে এলো, আমার সামনে এসে দাঁড়িয়ে সে আমাকে বলল, সোহেল সাহেব তুমি আমার জন্য অপেক্ষা করলে না? বাড়ির সবখানে অন্য একটা মেয়ে থাকবে, কিন্তু আমি থাকবো না, আমি থাকবো না আব্বা। তুমি বুঝতে পারছো আব্বা? আমি থাকবো না। কান্দিস নি মা, সব ঠিক হয়ে যাইব। তুই বলতেছিস এই কথা? হ, আমি কইতেছি। আমি এখন যদি না কই তাইলে আর কবে কমু বুবু? এরপর তো সব শেষ হয়ে যাইব, তোমার জীবনটা একেবারে নষ্ট হয়ে যাইব বুবু। তখন পদ্মার পানিতে ডুইবা মরা ছাড়া তোমার আর কোনো উপায় থাকবো না। ফুলকি, তাই তো এই না হইল আমার আমার দুই মাইয়া। কিন্তু বুবু তুমি এখান থেকে যাইবা কেমনে? বুদ্ধি তো আমি একটা বাইর করবই, কিন্তু ফুলকি তুই কাউরে কিছু বলিস না। না বুবু, আমি কাউরে কিচ্ছু কমু না, কিচ্ছু কমু না। শারমিন, শারমিন, একবার এদিকে এসো তো, তাড়াতাড়ি এসো। কি হয়েছে? এভাবে ডাকাডাকি করছো কেন? কোনো সমস্যা? তোমাকে এরকম টেন্স লাগছে যে? কোনো দুঃসংবাদ? হ্যাঁ, টেস্ট তো লাগারই কথা, টেস্ট তো লাগারই কথা। আমার আমার মাথা কেমন যেন ঘুলিয়ে যাচ্ছে। আমি ঠিক সিদ্ধান্ত নিতে পারছি না আমার কি করা উচিত, কি বলা উচিত। আচ্ছা, কি সিদ্ধান্ত নেবে, কাকে কি বলবে, কি বলছো না বলছো কিছুই বুঝতে পারছি না। না না না, হ্যাঁ, কথা বলা দরকার এক্ষুনি। সাদির রহমানের সাথে এক্ষুনি কথা বলা দরকার। কোনো বিপদ? আহা, খুলে বলো তো কি হয়েছে? শারমিন, বিপদ কিনা আমি জানি না, কিন্তু বিপদ তো হতেই পারে না। হেয়ালি না করে স্পষ্ট করে বলো। মনে হচ্ছে আবার কোনো জট পাকিয়েছে। শোনাই যাক স্বামী স্ত্রী কি কথাবার্তা বলছে। কি হয়েছে বলো, কি হয়েছে? সোহেলের বাড়ি গিয়েছিলাম, বুঝলে? ওখানে সাদিবার সাথে কথা বললাম। আরে বাবা, এটা তো বুঝলাম যে তুমি সোহেলদের বাড়ি গিয়েছিলে, সাদি ভাইয়ের সাথে দেখা করেছিলে, কিন্তু সমস্যাটা কি সেটা তো বলবে। সমস্যা হচ্ছে পালকি করে নাকি সাবা হোটেল পর্যন্ত যাবে। আচ্ছা, তাতে অসুবিধাটা কি? অসুবিধা একটাই, পালকি বাহকের নাম আব্দুল। আব্দুল? আব্দুল কে? আরে আব্দুল, আব্দুল পালকির বাবা। পালকির বাবা স্বয়ং পালকি নিয়ে আসবেন, আবার সাবাকে হোটেল পর্যন্ত পৌঁছে দিয়ে আসবেন পালকি করে। কি বলছো? হ্যাঁ, আর এটা সাদি রহমান অ্যালাউ করেছেন। আমি আমি সোহেলের মায়ের সঙ্গে কথা বলবো। কথা বলার আগে এটা তো ভাববে যে কি কথা বলবে। আর আমাদের বাড়ি মেয়ে কিভাবে যাবে না যাবে সেটা আমরা ঠিক করব। ওনারা কেন নাক গলাচ্ছেন? জানি না, জিদ ধরেছেন ওনারা। শুনলাম
পালকির পরিবারকে ছোট করার জন্যে ওর বাবাকে দিয়ে পালকিতে সাবাকে বসিয়ে, টু মাচ, দিস ইজ টু মাচ। ওনারা কেন বুঝতে পারছেন না? পালকি যেমনই হোক, আব্দুল যেমনই হোক, সে তো একটি মেয়ের বাবা। তাকে ডেকে নিয়ে এভাবে মেন্টাল টর্চার করার কোনো মানে হয়? হ্যাঁ ঠিকই, এটা ওনারা একদম ভালো করছেন না। ছি 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 ছি, এটা একেবারেই ভালো দেখায় না। আচ্ছা, এটা কি ধরনের প্রতিশোধ বলো তো? সব তো শেষ হয়ে গেছে, পালকি তো মরেই গেছে। ঠিক তাই। আরে ভূতই নেই তো ভূতের ভয় কিস? আমি এক্ষুনি ওদের স্পষ্ট জানিয়ে দিচ্ছি, এসব চলবে না। আমার মেয়ে কোনো পালকিতে যাবে না। শোনো, তুমি এক্ষুনি কোনো সিদ্ধান্ত নিও না, বরং সাবাকে দিয়ে সোহেলকে কথাটা বলাও। সাবাকে দিয়ে কথা বলাবো? হ্যাঁ। আশ্চর্য, কি বলছো তুমি? হ্যাঁ, আরে আমরা ওর বাবা মা, আমরা সিদ্ধান্ত নিব না? হ্যাঁ, গার্জিয়ান হিসেবে আমি এক্ষুনি ওদের জানিয়ে দেবো, একেবারে স্পষ্ট করে জানিয়ে দেবো, আমার মেয়ে নর্মাল গাড়িতে যাবে, কোনো পালকি টালকিতে যাবে না। ব্যাস, এই পর্যন্তই। আমার কোনো পালকি দরকার নেই, পালকি বাহকের কোনো দরকার নেই। অনেক পালকি হচ্ছে, অনেক পালকি হচ্ছে। এই পালকি নামটা শুনতে শুনতে আমি একেবারে পাগল হয়ে যাচ্ছি। এটা বন্ধ হওয়া দরকার। আহা, এত উত্তেজিত হয়েও না তো। এসো আমার সাথে, এসো, লাঞ্চ করবে। লাঞ্চ করার পরে আমরা আলোচনা করে ঠিক করব কি করা যাবে। মাথাটা ঠান্ডা করো। মাথা ঠান্ডা রাখবো কি? মাথা ঠান্ডা রাখবো কি? এত নিচ এদের মানসিকতা আমি ভাবতেও পারছি না। কার মাথা থেকে যেসব প্ল্যান আসে আল্লাহই জানে। অদ্ভুত। আহা, যাচ্ছ কেন? লাঞ্চ করবে তো, এসো। ও আচ্ছা, গল্প তাহলে এই। আশরাফ খান ভয় পাচ্ছে পালকির বাবাকে। হ্যালো, কে? আয়েশা? হ্যাঁ আমি কাশফি বলছি। জি বলেন। এখানে তো আপনাদের মুন্ডুপাত করছে আশরাফ খান আর তার স্ত্রী। এটা তো আপনারাই বলেছেন যে সাবা গতবারের মতো এবারও পালকি করেই যাবে। হ্যাঁ, কিন্তু আপনাদের সম্পর্কে তো খুব খারাপ কথা বলছে। কি বলছে? যা তা বলছে। আপনাদের নিজ মানসিকতা, আপনারা খুব খারাপ। আমি হলো তো বিয়ে ভেঙেই দিতাম। এরা কি করছে বুঝতেই পারছি না। আপনাদের সঙ্গে যখন কথা বলে তখন মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আর যখন বাড়িতে ফিরে আসছে আপনাদের নামে খুব খারাপ খারাপ কথা বলছে, যা খুশি তাই বলছে। আর হ্যাঁ, কথাটা যে আমি বলেছি এটা আবার কাউকে বলবেন না। আগুন লাগিয়ে দিয়েছি। আগুন লাগাতে আমার খুব ভালো লাগে। সবাই জ্বলে পুড়ে শেষ হয়ে যাক। আম্মু, ও তুই এসছিস? তাহলে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। তোমার সাথে কথা আছে। কি? আমাদের বাসায় কি সোহেলদের বাড়ি নিয়ে কোনো সমালোচনা হয়েছিল? বুঝলাম না। বলছি সোহেলদের বাড়ি থেকে চাই আমি একইভাবে আগের মতো পালকি করে বিয়ের আসরে পৌঁছাই। তা নিয়ে কি তোমার আর আব্বুর মাঝে কোনো আলোচনা হয়েছিল? হ্যাঁ হয়েছে, কিন্তু সেটা ওরা জানলো কিভাবে? জানি না, কিন্তু এ নিয়ে আমার অনেক কথা শুনতে হয়েছে, অনেক বাঁকা কথাও শুনতে হয়েছে। কে বলেছে? আম্মু, আম্মু দেখো, সবাই তো এক সমান না। তোমার বয়স হয়েছে, আব্বুরও বয়স হয়েছে। তোমাদের এখন কিছু বলার আগে বুঝে বলা উচিত। চুপ কর। আমাদের বোঝাস নে কার সাথে কিভাবে কথা বলতে হবে। শোন,
আমার আর তোর আব্বুরও যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতা অভিজ্ঞতা হয়েছে বলে যা খুশি বলবে। আমিও তো সেটাই বুঝতে পারছি না, ঘরে কথা বললাম, সেটা বাইরের লোকে জানছে কিভাবে? সেটা তোমাদের প্রবলেম। একটা কথা মনে রেখো, পালকি আসছে, আর সেই পালকিতে করেই আমি যাব। আর পালকির সামনে থাকবে পালকির বাবা, আর সেটাই আমার পালকির প্রতি প্রতিশোধ। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? মেয়েটা তো মরেই গেছে, এরপর আর কিসের প্রতিশোধ? বল, কিসের প্রতিশোধ? মা, এটা আমার সেন্টিমেন্ট। এটা এটা আমার কাছে একটা সেন্টিমেন্টাল ইস্যু, তুমি বুঝবে না। আমি পালকির কাছে কোনোদিন হারবো না। হারবি না মানে? লড়াই করতে নেমেছিস একটা মরা মানুষের সঙ্গে? লড়াই করতে নেমেছিস? হ্যাঁ, ধরে নাও তাই। সোহেলদের বাড়ি থেকে যখন চেয়েছে আমি পালকি করে ওই বাড়িতে যাব, তাহলে আমি পালকি করেই যাব। তা তো যাবেই, মা বাবার কথা শুনবি কেন? তারপর যখন বিপদে পড়বি? কি বিপদে পড়বো? তুই বুঝবি না, আমরা ঘর পোড়া গরু তো, তাই সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাই। তুই তো পালিয়ে গিয়েছিলি বিয়ের আসর ছেড়ে, আবার ন্যাকামো কেন? তুই গাড়ি করেই যাবি। কেন? আমাকে কি বিশ্বাস করতে পারছো না? তোকে বিশ্বাস করতে পারছি, কিন্তু ভাগ্যকে বিশ্বাস করতে পারছি না, এটা জেনে রাখ। আমি ওদের পরিবারের সাথে কথা বলবো। আমি তোকে কিছুতেই ওই পালকি করে যেতে দেব না। এটা অভিশাপ, আমাদের জন্য এটা অভিশাপ। আম্মু, আম্মু কথা শোনো, আম্মু কথা শোনো। আমি পালকি করেই যাব। দেখি দেখি আমার বোনটার মুখটা দেখি। কিরে, তুই তো এখনই লজ্জায় লাল হয়ে যাচ্ছিস। স্বামী থাকলে তো। দেখ, তুমি যে কি কও না বুবু। যখন স্বামী থাকবে তখন স্বামী পাশে থাকলে কি হয় আমি তো জানি না। কি হলো বুবু? না, কিছু না। দুলা ভাইয়ের কথা ভাবতেছিলা বুঝি? বয়ে গেছে আমার। আমার কথা কেউ ভাবে যে আমি ভাববো? আমি জানি। কি জানিস? আমি জানি তুমি দুলা ভাইরে অনেক ভালোবাসো। ভালো তো বাসি, অনেক ভালোবাসি। শোন ফুলকি, আমি তোরে না নিজের হাতে সাজাবো, এমন করে সাজাবো পাত্রপক্ষ চোখ ফেরাতেই পারবে না। সোহেল,
মা তুমি? কি রে বাবা, এমন উদাস হয়ে দাঁড়িয়ে আছিস কেন? সামনে বিয়ে, এত বড় উৎসব, চারিদিকে আলো ঝলমল করবে, আর আমার ছেলে অন্ধকারে দাঁড়িয়ে আছে। আয় তো, আয় আমার সাথে বস। এত রাত হয়ে গেছে, এইভাবে রাত জাগলে শরীর খারাপ করবে তো। মা মা, আমার না কিছু ভালো লাগছে না। লাগবে, সব ভালো লাগবে। বাড়িতে আগে নতুন বউ আসুক, তখন দেখবি সব ভালো লাগবে। মা, তুমি না বুঝতে পারছো না। পারছি, আমি সব বুঝতে পারছি। আসলে কি জানিস, মানুষ হলো অভ্যাসের দাস। তুই হয়তো কারোর জন্য অভ্যস্ত হয়ে গেছিস, হয়তো কেউ তোকে আড়ালে থেকে পরিচালিত করছিল, হয়তো 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 ভালোবাসতো। সোহেল, পালকিকে ভালোবাসার কথা বলে মাকে কষ্ট দিস না। কেন মা? স্ত্রীকে ভালোবাসলে মা কষ্ট পাবে কেন? তুমি কেমন মা নাও? সোহেল! হ্যাঁ মা, তুমি না আজকাল কেমন যেন হয়ে যাচ্ছ। এই মাকে আমি তো আগে কখনো দেখিনি। মা, ও মা, শোনো না, বিশ্বাস করো, আমি সত্যি বলছি। আমি না পালকিকে অনেক। চুপ, একদম চুপ। ও পালকি, তুমি কি শুনতে পাচ্ছ? আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি পালকি, আমি তোমাকে ভালোবাসি।